রোজ রবিবার ঘূর্ণিঝড় রোমাল বাংলাদেশে আক্রমণ চালায় এবং এই আক্রমণে 15 জেলায় এই ঘূর্ণিঝড়টি হানা দেয় বাংলাদেশের ভিতরে। এর মধ্যে সবচেয়ে ক্ষতির তালিকায় শীর্ষে রয়েছে বাগেরহাটের 35,000 মাছের ঘের ভেসে গেছে। আপনারা জানেন, সাথে সাথে 19 জেলায় বিভিন্ন স্থানীয় যে নির্বাচন, সেই নির্বাচন স্থগিত করা হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে সব ধরনের ক্লাস এবং পরীক্ষা। বাংলাদেশ সবসময় দুর্ঘটনা বা সবসময় ঝড় ঝঞ্ঝা এসব প্রবণ এলাকা, তার ভিতর দিয়েও সিডার, আইলা, মহাসেন, বুলবুল, আমফানের মতো মহা ক্ষতিসম্পন্ন সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের হাত থেকে কিন্তু অনেকবারই বাংলাদেশ রেহাই পেয়েছে। কিন্তু রিমালেও হানা থেকে কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলা যায়। যেমন আইলা 2009 সাল, 2007 সালে সিডার, এই হানাগুলোর ক্ষতি না পোষাতেই রিমেলের ক্ষতির হানা দিল এবং এই ক্ষতিতে 26 মে 2024 রবিবার থেকে শুরু করে বিভিন্ন বন্য প্রাণী, বিভিন্ন কিছু মারা গিয়েছে আমাদের সুন্দরবনে। আপনারা জানেন 15 জেলায় বিভিন্ন জায়গায় গাছ পড়ে মৃত্যুর ঘটনা শোনা গেছে। যেমন বরিশালের রূপাতলী এলাকায় বহুতল ভবন এর ওয়াল ভেঙে 2 জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগাধীন ভোলা জেলায় 2 জন গাছের চাপায় মারা গিয়েছেন। তো আমাদের বাংলাদেশের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মাহিবুবুর রহমান, তিনি রিমেল সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে 37,58,000 মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এই রিমালে এবং আরও 1,15,000 ঘরবাড়ির ক্ষতির আশঙ্কা রয়েছে। 6 জেলায় সর্বোচ্চ 10 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বহু গাছ, বৃহৎ বৃহৎ গাছ, পরিবেশ বান্ধব বা পরিবেশের অক্সিজেনের ভাণ্ডার বলা হয়, সেগুলো কিন্তু পড়ে গিয়েছে, ধ্বংস হয়েছে। তো আপনাদের এই যে ভিডিওর মাধ্যমে যে কিছু দেখানোর চেষ্টা করেছি, সেগুলো মোটামুটি কিছু কিছু জায়গার ভিডিও। বাংলাদেশে যে হারে ক্ষতি হয়েছে বিভিন্ন জেলায়, 15 জেলায়, সে ক্ষতির অপরিসীম। তার ভিতর দিয়েও মানুষের জীবন জীবিকা এগিয়ে চলছে দেখুন। তো আমাদের এই যে রিমাল সম্পর্কে যে আমাদের লাইট চ্যানেল থেকে আপনাদের এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেই ভিডিওটা আপনারা অনেকেই পজিটিভলি দেখেছেন। তো আসলে সেই আলোকেই এই ভিডিওটা করা। আমরা চাইছি যে জীবন জীবিকা থেমে থাকে না, এটাই।